গল্পের নাম ফেরিটেল, লেখা আরিশানুর, ছদ্মনাম, পর্ব সংখ্যা 36। গ্রান্টেড শব্দটা নোটে লিখে ওইদিকে পাঠিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ইমান পর্দার এপারে চলে আসলো, যেন সে অধীর আগ্রহে ওপাশে অনুমতির জন্য অপেক্ষায় ছিল। সে হুড়মুড় করে বাসায় সামান্য ইতস্ত হয়ে পড়ল। মীরা বেচারি মাত্র শোবার জন্য অন্যটা সরিয়ে রেখেছে। আজকে ওয়েস্টার্ন ড্রেসেও তার ভারী আনকমফোর্টেবল লাগছিল। এখনও অস্বস্তি ভরগুলো মনে করে। ইমান অবশ্য তার অস্বস্তি বা ইতস্তবোধের কারণ ধরতে পারল না, বুঝতে পারেনি, এত বুঝ তার মধ্যে নেই। সে গলার স্বর উঁচিয়ে জোরে করে বলল, থ্যাংক ইউ। এরপর শেষ দিতে দিতে বেরিয়ে গেল। মীরার পুনরায় হাসি পাচ্ছে। আসলে হাসি এমন একটা ব্যাপার, একবার শুরু হলে থামতে চায় না। ইমানের যে বাইরে কোনো কাজ নেই এটা দিব্যি বুঝে ফেলেছে সে। কিছু বাচ্চা আছে, ওদের যদি ডেকে এনে বলা হয়, বাবু এই জিনিসটা ধরবা না, ব্যাস হলো কাজ। ওরা বেশি বেশি করে সেই জিনিসটা ধরবে। বারণ করা হয়েছে বলে এমনও এইসব বাবুর মতো। এদিকে আসতে নিষেধ করা হয়েছে জন্যই এখানে আসার জন্য তার যত উতলা। মীরা ডিবানে গা এলিয়ে দিল। আজকে যা ধকল গেছে শরীরের উপর, চোখের নিচে ঘুম আপনা আপনি ঢলে পড়ছে। জেগে থাকা দায়। মাকে ফোন করতে হবে, কিন্তু মনে হচ্ছে আজ আর সম্ভব না। কালকে সকালে মাস্ট কল করা লাগবে। ক্ষণে সে নিদ্রা রাজ্যের এক অদূরে সদস্য বনে গেল। ঘুম রাজ্যে প্রবেশ করে সে। তখন রাত 12টা বাজে। ইমান কিছুক্ষণ রুমের বাইরে পায়চারি করে ফিরে আসে। রুমে এসে দেখলো মীরা ঘুমাচ্ছে। গভীর ঘুম যাকে বলে। চারপাশ নিস্তব্ধতায় ঘেরা। পর্দা টেনে দেওয়ার কারণ সে নিজেই নিজের রুম চিনতে সামান্য সময় নিল। এরপর মৃদু হাসল মীরার দিকে তাকিয়ে। কালকে তাকে আবার টেক্সাস যেতে হবে 3 দিনের জন্য। রোজ রোজ শহরের বাইরে যাওয়াটা খুব বিরক্তিকর কারণ হয়ে পড়ছে। প্রথমবার ট্রিপের মতো আনন্দ করেছিল, এরপর এখন বাইরে যাওয়ার কথা শুনলে মেজাজ চটে যায়। 4 দিন বাসায় বসে থাকতে ইচ্ছে করে। সে মীরার দিকে চেয়ে থাকে কিছুক্ষণ। এই মুখমণ্ডলটা এত নিষ্পাপ কেন? হোয়াই? 2 মিনিট তার দিকে তাকিয়ে থেকে সে ডিভানের সামনে গিয়ে বেশ সাবধানে মীরাকে কোলে তুলে নিল। এরপর বেডে এসে আস্তে করে একপাশে শুয়ে দিল। নরম তুলতুলে কম্বলটা গায়ে মুড়িয়ে দিল। বিনা শব্দ করে হেসে বারান্দায় গিয়ে দাঁড়ায়। বাইরে বেশ জোরে জোরে বাতাস বইছে। বৃষ্টির পূর্বাভাস। ইমানের একটা অদ্ভুত ক্ষমতা আছে। বৃষ্টি হওয়ার আগে মুহূর্তে বুঝে যায় বৃষ্টি পড়বে। যতবারই মনে হয় বৃষ্টি পড়বে, তার কিছুক্ষণ পর ঝুমঝুম করে বৃষ্টি নামে। সিগারেট ধরিয়ে সে মনে মনে দোয়া করে যেন কালকে এত বৃষ্টি হোক যে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে তাদের যাওয়া পিছাক বা ক্যান্সেল হোক। তার নিজেরও দু চোখে ঘুম নেমে আসলো। সকালে উঠেছে আর ঘুমানো হয়নি। সে রুমে এসে বিছানায় একপাশে এসে শুয়ে পড়ে। এরপর মীরার দিকে ঘুরে শুলো। দুজন এই প্রথম একসঙ্গে ঘুমাচ্ছে। কি মনে আসছে না মানে? এত গুরুত্বপূর্ণ একটা ইস্যু তার মনে আসছে না। এত মন ভুলো কবে থেকে হলো সে? সকালের স্নিগ্ধ আলো যখন নিউ ইয়র্কের বুকে ফুটতে শুরু করলো, ঠিক ওই বেলায় মীরার ঘুম ভাঙে। নিজেকে সে নরম তুলতুলে কম্বলের নিচে অনুভব করে। সঙ্গে আরও একটা বিষয় সে অনুভব করছে, কারো গরম নিঃশ্বাস তার গলায় এসে লাগছে। সে পিটপিট করে নেত্রপলক মেলে ধরতে বাকরুদ্ধ হয়ে গেল। বেডে শুয়ে আছে সে। শুধু তাই নয়, ইমানের গায়ে নিজের একটা পা তুলে দিয়েছে। সে হুড়মুড়িয়ে উঠে পড়ে। ইস, কী অবস্থা! সে কি আবারও স্লিপ ওয়াক করে নিজের বর্ডার লাইন ক্রস করে ইমানের সাইডে চলে এসেছে? ওহ নো, তাহলে তো মুসিবত। ইমান কি জানে সেখানে ঘুমের মধ্যে চলে এসেছে? দ্রুত ইমানের পানে তাকালো। না, ও বড্ড আরামদায়ক এক ঘুমের জন্য। এমন ঘুমের মধ্যে টের পাওয়ার কথা মীরা কম্বল সরিয়ে উঠে আসবে। তখনই ইমানের কণ্ঠ ভেসে আসে। শীতস্ত করে ঘাড় ঘুরিয়ে তাকাতে দেখল ইমান ঘুমের মধ্যে হাত ছোড়াছুড়ি করতে করতে কথা বলছে। অস্পষ্ট, জোরালো কথা। ঘুমের মধ্যে কেউ কথা বলে এটা মীরা জানা ছিল না। কিন্তু ইমানকে সে আগেও একটা ঘুমে বিড়বিড় করতে দেখেছে। সে হাঁড়ি পেতে শোনার চেষ্টা করলো কি বলছে। ইমান আগাছালোভাবে বলছে, আমি আর চাকরি করব না। এত খাটায় কামলা খাটতে আর মন চাচ্ছে না। কোথায় যাব না আমি? সারাদিন বাসায় থাকবো আর ঘুমবো। মীরার চোখ কপালে। ঘুমের মধ্যে একটা মানুষ এত কথা বলতে পারে? সে আনমনে তার মাথার চুলে হাত বুলিয়ে দিল এবং ক্ষণে তার মস্তিষ্ক স্মৃতিচারণ করে বিভীষিকাময় সেই রাত্রি। দ্রুত সে কেটে পড়ে। বাথরুমে গিয়ে ফ্রেশ। ওয়াশরুম থেকে সে অ্যালার্মের আওয়াজ পেল। নিশ্চয়ই ইমান এখন ঘুম থেকে উঠবে। সে বের হতে ইমানকে জাগ্রত অবস্থায় দেখল। ওর দিকে বোঝা ও ভারী বিরক্ত, মুখ শক্ত করে বসে ঝিমাচ্ছে। মীরা চুপ থাকতে পারল না। জিজ্ঞেস করে বসে, কি হয়েছে আপনার? মুখটা কাকের মতো বানিয়ে রেখেছেন কেন? রোজ রোজ 6টায় উঠে অফিসে গেলে কাকের মতো কাকা করতে মন চাইবে? মীরা শব্দ করে হাসল। ইমান বিরক্তিতে স্ববর্ণ উচ্চারণ করে বলে, ব্রেকফাস্ট? কি খাবে? ওটস।
কালকে আন্টি গল্প করতে করতে বলছিল আজ আলু পরোটা বানাবো হবে। স্বাদের আজ ভার্সিটি অফ। ভালোই খাতির জমেছে দেখছি। আপনার মতো খাসটা না যে কারোর সঙ্গে কোনো যোগাযোগ রাখবো না, কথা বলবো না। ইমন খুব খুব করে কেসে বলে, আজকে লেট হয়ে গেছে, আমার আবার বেড কফি না খেলে চলে না। তুমি কি আমার জন্য 1 কাপ কফি বানাবে পারবে? অবশ্যই পারবো, সুগারের জায়গায় সল্ট দিও না। মীরা কটমট করে তাকায় তার দিকে। ইমন উঠে দাঁড়িয়ে বলে, টেক্সাস থেকে ফিরে আসলে তোমাকে আমি ক্যাপেসুনা বানিয়ে খাওয়াবো। আমার ক্যাপেসুন প্রশংসা করে মানুষ। যাচ্ছেন কবে? আজকে রাতে। বিকেলে বাসায় আসবেন? শিওর না। সে ওয়াশরুমে গেলে মীরা এক প্যাকে 2 কাপ কফি বানিয়ে আনে কিচেন থেকে। এখনও এ বাসায় কেউ ওঠেনি, তাই বলে নিউ ইয়র্কে কিন্তু ঘুমায়নি। এই শহর নাকি 24 ঘন্টা জেগে থাকে। বাথরুমের দরজা খোলা দেখতে পেয়ে বুঝতে পেরে ইমান বেরিয়েছে। বারান্দার দরজা খোলা। সারা রাত বারান্দা বন্ধ ছিল, মাত্র খোলা হয়েছে। মুহূর্তে রুমটা হিম শীতল রূপান্তর হলো। ইস্কি শান্ত মোলায়েম বাতাস। সে বারান্দায় গিয়ে দেখে ইমান কেবল একটা স্যান্ডো গেঞ্জি পরে তাওয়াল দিয়ে চুল মুছতে মনোযোগ দিয়েছে। মীরা কাশি দিয়ে অ্যাটেনশন সিক করে বলে, কফি। ইমান হাত বাড়িয়ে কফি নিল। দুজন পাশাপাশি দাঁড়িয়ে কফি উপভোগ করছে। সকালটা কি আজ অতিরিক্ত সুন্দর? পাখির কলকলানি আওয়াজ ছাড়া অন্য বাড়তি কোনো কোলাহল নেই, বরং মন ভোলানো প্রাকৃতিক শোভা ছড়াচ্ছে চারপাশ। নিচ দিয়ে বেশ কিছুক্ষণ পর পর একটা করে সাইকেল যাচ্ছে। সাইকেলের টুংটাং ধ্বনি শুনতে ভালো লাগছে। তারা দুজনেই খামার জন্য খেয়ে হারিয়ে ফেলেছে। মনতা ভেঙে ইমান বলে, নেক্সট ডে থেকে ডায়েট শুরু করতে হবে। আপনি ডায়েট করেন? জি ম্যাডাম, আমি স্ট্রিক্ট ডায়েটে থাকি, এক্সারসাইজ করি, ভোর 5টায় উঠে মর্নিং ওয়াকে যাই। মীরা বলে, আমিও ফুলে যাচ্ছি দিন দিন, আমিও ডায়েট করব। তাহলে দুজন একসঙ্গে ডায়েট শুরু করি। ঠিক আছে। দুপুরে একটা সূর্য একদম মাথার উপরে। এসি অন থাকায় গরমের গাও অনুভব হয় না। লাঞ্চ আওয়ারে এমন মাত্র কেবিনে গিয়ে নিজের চেয়ারে গা এলিয়ে দিয়েছে। মাথা ব্যথা করছে তার, কোমরে ব্যথাও সঙ্গে আছে। অতিরিক্ত পরিশ্রম করলে তার কোমর ব্যথা করে। মাত্র বসেছে অমনি ফোনটা বিকট আওয়াজ তুলল। সে মনে মনে কলদাতাকে কঠিন একটা শব্দ গালি দিল। এরপর ফোন হাতে নিয়ে দেখে হাসনায়না কল করছে। সে সঙ্গে সঙ্গে জিভ কাটে। এরপর ফোন তুলে বরাট কণ্ঠে বলে, কী দরকার? কোনো দরকার নাই, তুমি বাসায় আসো। বিকেলে আসবো তো? বিকেল না, এখনই আসো। ইমার্জেন্সি? হ্যাঁ আসছি। হাসনায়নার সঙ্গে যতই মনোমালিন্য থাকুক মানে উনি কিছু বলবে তা মানে সে। আজও তার কথা অনুযায়ী লাঞ্চ না করে বেরিয়ে পড়ে বাসার উদ্দেশ্যে। এই অজুহাতে মেয়েরার সঙ্গেও একবার দেখা হবে। ড্রাইভ করে বাসায় এসে সে দরজার সামনে দাঁড়িয়ে বাজালো পরপর দুবার। কেউ গেট খুললো না। বেশ চিন্তা হয় লাগে তার, হাসনায়নার কিছু হলো নাকি, বা মীরা ও ঠিক আছে তো? দরজার নব ঘুরিয়ে সে ভিতরে ঢুকতে হাসাহাসি শব্দ কানে আসে। সম্পূর্ণ বাসা খাবারের গন্ধে মোমো করছে। এই সুস্বাদু খাদ্যের গান সে চেনে। তার সবচেয়ে প্রিয় বিরিয়ানি গন্ধ। কয়েক কদম এগিয়ে ডাইনিং টেবিলের সামনে দাঁড়ালো সে। সাদ, মিস হাসনায়না এবং মীরা কি নিয়ে যেন হাসাহাসি করছে। অনেকদিন পর বাসায় এভাবে হাসাহাসি মজা করতে দেখলো সে। নাহলে এ বাসা শ্মশানের চেয়েও নিস্তব্ধ থাকে। সে 2 কদম এগিয়ে এসে কড়া গলায় বলে, আপনার জরুরি কাজ কোনটা? মীরা আজ সবার জন্য নিজ হাতে বিরিয়ানি বানিয়েছে। বিরিয়ানি খাওয়াই তোমার জরুরি কাজ। সেটা আগে চোখে একবার প্রতিটি সদস্যের দিকে তাকালো। সাদ, মীরা দুজনে তাকে দেখে খাওয়ায় মনোযোগ দিল, যেন তারা ইমানকে দেখেনি। ইমানের হাতে একটা ফাইল ছিল। সে ফাইল ফেলে দিয়ে টাই লুজ করে উপরে উঠে যায়। ও যাওয়ার পর মীরা বলে ওঠে, উনি বোধহয় খাবেন না। খাবে। বিরিয়ানি গন্ধ পেলে ওর মাথা ঠিক থাকবে না, একটু পর নিচ থেকে আসবে। হলেও তাই ইমান দোতলা থেকে জোরে চেঁচিয়ে বলে ওঠে, আমি কি না খেয়ে থাকবো? আমার লাঞ্চ উপরে পাঠিয়ে দাও। ইমান কথাটা কাকে বলল মীরা তা বুঝলো না। তবে হাসনায়না খাবার প্লেটে বেড়ে মীরা হাতে ধরিয়ে দিল। সে বলে, আমি দিয়ে আসবো? আমি দিলে আরও রেগে যাবে, তুমি যাও। অগত্যা মীরা দোতলায় যায়। ইমান বেডে হেলান দিয়ে ল্যাপটপে কাজ করছে। মীরা বলে, আপনার লাঞ্চ কই রাখবো? আমার মাথায় রাখো, দেখছো কাজ করছি, এছাড়া আমার হাত ব্যথা, নিজ হাতে খেতে পারবো না, খাইয়ে দাও। এত বড় ছেলেকে খাইয়ে দেবো? বড় মানুষ আপনি। আমি বুড়ো না, যথেষ্ট ইয়াং আমি। আমি পারবো না আপনাকে খাইয়ে দিতে। ইমান ল্যাপটপ থেকে চোখ সরিয়ে তার দিকে তাকালো এবং শীতল কণ্ঠে বলল, তাহলে তোমাকে আমি বারান্দা থেকে উষ্টা মেরে নিচে ফেলে দেবো। আশ্চর্য, আমাকে মিথ্যা বলে কেন বাসায় আনলে? বিরিয়ানি খাওয়া জরুরি কাজের মধ্যে পড়ে? পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ কাজের মধ্যে কি বিরিয়ানি খাওয়া অন্যতম? এম আই এ জোক টু ইউ অল? তোমাদের কি মনে হয় আমি অফিসে ঘাস কাটি? যখন তখন কল দেবে আর আমি ঘাস কাটা বাদ দিয়ে বাসায় আসবো? বলো, ঘাস কাটতে যাই আমি?
আমি কি গরু? স্পিক আপ। মীরা তার বেসুরা গলার কথা মাথা ধরে দেয়। সে বিরিয়ানি দলা বানিয়ে আচমকা ইমানের মুখে পুরে দেয়। মুখে খাবার পুরে দেওয়ার জন্য ইমান কথা বলতে পারল না। মুখের বুলি সব থেমে গেল এবং বিস্মিত চোখে মীরার পানে তাকালো। অনেকদিন পর এত মজাদার খাবারের স্বাদ পেল সে।